আর আমার ওয়াইফের ডেলিভারি আছে সামনে, দিন কাছেই আসছে, তো যা দিবা তাই খাই নিবে। এত বড় অপমান বাড়িতে এই দেখো, তো হঠাৎ করে তার মাঝখানে একটা দুঃসংবাদ আসে, মানে একটা খারাপ দুঃসংবাদই একটা। আর বিশেষ করে ওর জন্য তো একটু কষ্টকরই হবে। গুড মর্নিং ভিউয়ার্স, বন্ধুরা চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে অ্যাকচুয়ালি শনিবার, ছুটির দিন। আর সবার প্রথমেই সবাইকে সরি, অনেক দিন, কারণ অনেক দিন গ্যাপ পড়ে গেছে, ভিডিও আসতে পারিনি। তো বুঝতেই পারছো, বাড়িতে এখন চাপ চলছে, আর আমার ওয়াইফের ডেলিভারি আছে সামনে, দিন কাছেই আসছে, তো ওই সব নিয়েই একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছিলাম। তো অনেকদিন পর আবার আজকে এলাম, তার মধ্যে নববর্ষও অ্যাকচুয়ালি পার হয়ে গেছে। আর সবাইকে শুভ নববর্ষ, সমস্ত বাঙালিকে। তো তো আজকে তো বেশ, এখন জানোই তোমরা, বেশ গরম পড়ে গেছে, মানে এর আগে যখন ভিডিওগুলো করছিলাম এতটাও তখনও গরম পড়েনি, সহ্য করা যাচ্ছিলো। এখন তো ধীরে ধীরে সেই সহ্যের মাত্রাটা ছাড়াচ্ছে, 38, 39 ধীরে ধীরে পড়ছে, আগামীকাল আরও বাড়বে। তো চলো, এখন কেবল মুখ টুক ধোয়া হয়েছে, সকালের কাজকর্ম হয়েছে, রান্নাবাড়ি এখনও হয়নি, সেগুলো কাজকর্ম করতে হবে, মানে ওকে হেল্প করতে হবে। তো চলো কাজকর্মগুলো সারি, পরে আবার আসছি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, সকালের এখনও টিফিন তো কিছু করা হয়নি, তাই ভাবলাম অনেক দিন পর আজকে আবার ডাল পুরি নিয়ে আসতে, খেতেও ইচ্ছা করছে, তাই ওকেও জিজ্ঞেস করলাম খাওয়া নাকি। কি খাওয়া দাও? কোথায় গেল? এই যে লুকাই আছে। এই যে 10 মাস পরে একদিন ভিডিও দেয়। খাওয়া ডাল পুরি খাওয়া কি খাওয়া না, আমি খাই চলে আসবো। অবশ্যই খাবো, যা আছে নিয়ে আসো খাই। শুনে নিলা, এখন রাক্ষস ফাক্ষস হয়ে গেছে, যা দিবা তাই খাই নিবে। এত বড় অপমান। তো থাকো, যাই নিয়ে আসি, নিয়ে এসে খাই, অনেকটা বেলাও হয়ে গেছে, রান্নাবাড়ি করতে হবে আবার। এরকম বললা? অলরেডি বসিয়ে দিয়েছে, ওই দেখো ভাত। ওরকম আবার কি বললাম? ওরকমই তো বললা, আমি বলে রাক্ষস হয়ে গেছি, যা দিব তাই খাবো। আমি বললাম না, আমি বললাম না, তুমি বললা যা দিব তাই খাও, সব নিয়ে আসো। নিয়ে আসো, খেয়ে নিয়ে কদিনই খাই, তারপর তো আর খেতে পারবো না, তাই জন্যই বললাম। হ্যাঁ, তারপরে কেন খেতে পারবো না? তারপরে তো কিছুদিন খাওয়া যাবে না। কিছুদিন, তারপর থেকে আবার চালু। কয়েক মাস নিয়ে আয় খাই। কি নিয়ে তো আসবি? থাকো, নিয়ে আসি, এসে খাওয়া দাওয়া করি, পরে এবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, পুরি নিয়ে চলে এসেছি বাড়িতে, এই দেখো, অ্যাকচুয়ালি এটা ডাল পুরি। আগে তো মাঝে মাঝেই খাওয়া হতো এরকম, কিন্তু অনেকদিন থেকে বন্ধ ছিল, তো হঠাৎ আমার ইচ্ছে হলো, ওই জন্য আনলাম খেতে। আর ওই দেখো, ওকে ডেকে যাচ্ছি, ওর মানে রান্না করাটাই আগে, বেলা এখন 10টা পার হয়ে গেছে। তো বন্ধুরা, পুরি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো আগেই হাসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মুড়ি খেতে বসবে। তো হঠাৎ করে তার মাঝখানে একটা দুঃসংবাদ আসে, মানে একটা খারাপ দুঃসংবাদই একটা। দাদু হয় সম্পর্কে, তো মারা গেছে, তো অসুস্থ পড়েছে। তো মাঝখানে যা রান্নাবাড়ি হচ্ছিল, অলরেডি ভাত হয়ে গেছে, তরকারিও হওয়ার মুখেই ছিল, তো সব বন্ধ করা হয়েছে, তো যেটা নিয়ম পালন করতেই হবে। এখন আর খাওয়া যাবে না, কিছু সমস্ত কিছু ফেলতে হবে, তো কী আর করা যাবে, কিছু করার নেই, করতেই হবে। তো দাহ কাজ এগুলো সব সম্পূর্ণ হবে, তারপরে স্নান ধান করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খাওয়া দাওয়া। তো ভাগ্যিস পুরিটা খেয়ে নিয়েছিলাম অলরেডি, না হলে খিদে তো পেয়েছিলই, না খেয়ে থাকতে হতো আরও অনেকক্ষণ। আর বিশেষ করে ওর জন্য তো
একটু কষ্টকরই হবে, বুঝতেই পারছো কেন। তো দেখা যাক কাজকর্ম কখন সম্পূর্ণ হয়, পরে আসবো আবার তোমাদের সাথে কথা বলতে, সব জানাতে। তো থাকো, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো সকালে যেটা বলেছিলাম, তাও যেটা কাজকর্ম ছিল সব কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিন কিছু তো খাওয়া দাওয়া হয়নি, এখন একটু খাওয়া দাওয়া করছি, টিফিন করছি। আবার ওইদিকে রান্নাও বসানো হয়েছে। সকালের সম্পূর্ণ খাবার তো যাই হোক বেশ কিছু করার নেই, এটা তো নিয়ম, যেটা করতেই হবে। তো আবার রান্না চাপানো হয়েছে, এখন সন্ধ্যা বেজে প্রায় 7টে বেজে গেছে। তো ওদিকে কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যদিও আমি শ্মশানে যাইনি, বাবা গেছিলো। তো ওদিকে সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট, তো রান্না বসানো হয়েছে। আর এখন শরীর এত টাইট লাগছে, মানে সারাদিন আছে তো রোদ, জানোই, বুঝতেই পারছো। এখন গরম সেই করছে ভীষণভাবে, আর দৌড়াদৌড়ি অনেক হয়েছে বাইরে। তো চলো একটু টিফিন করে নিই, তারপর রান্নাবাড়ি কমপ্লিট হলে খাওয়া দাওয়া করে আবার সব, আবার হয়তো একটু বেরোতেও পারি, ওই বাড়ি যেতে পারি, মানে কাকুদের বাড়িতে। দেখা যাক কী হচ্ছে, পরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট আর উঠে পড়েছি বিছানাতে। প্রচণ্ড গরম লাগছে এখন, তাপমাত্রা। তো তো রাতের ভাত, রাতের খাবার দাবার তো আজকে জানোই, সিদ্ধ সব। তো যাই হোক, সয়াবিনের তরকারি করা হয়েছিল, ওরকম হলুদ ছাড়া, সম্বরা ছাড়া, এসব আদা বাটা, লঙ্কা বাটা এসব দিয়ে করা হয়েছিল। তো যাই হোক, কালার পছন্দ না হলেও কিছু করার নাই, ওরকমই খেতে হবে এখন করি। থাকো, আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর এদিকে গরমও লাগছে, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারাদিন ঘুম হয়নি, তেমন পরিস্থিতি। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের প্রমিস করছি এরপর থেকে আর বাদ দেবো না, আশা করি রেগুলার ভিডিও আনবো তোমাদের জন্য। তো তোমার সাথে থেকেও, পাশে থেকেও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।